আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে মনটা ভীষণ খারাপ, আর সেটার কারণটা অবশ্যই বলবো। আমার সাথে যে প্রিয় ভাই বোনেরা আছেন, সে শুরু থেকে এখনো পর্যন্ত, তাদের কারণেই কিন্তু আমার এই পথ চলা, তাদের কারণেই আমার এখানে থাকা। আর যে দু একজন আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, আর যাদের কারণেই আজকে আমার মনটা খারাপ, ঠিক তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আসলে অল্প কিছু পুরুষ মানুষ আছে যারা কিনা ইচ্ছাকৃতভাবেই আমাকে রাগানোর জন্য বা আমাকে এরকম টাইপের কমেন্ট করে আমি যাতে এই জায়গা থেকে চলে যাই, সেই চেষ্টাটা তারা প্রতিনিয়তই করে যাচ্ছে। সেটা আমি আসলে বুঝতে পারছি, কারণ আমি আসলে নারীদের হয়ে আমি সত্যি কথাগুলো তুলে ধরি, তো এটা আসলে তাদের সহ্য হচ্ছে না। আমি তো আসলে এখানে কোনো মিথ্যা কথাও বলছি না, বা কোনো বানানো সাজানো কোনো কিছু তুলে ধরছি, তাও না। আমি যেগুলো সত্যি, বাস্তবে যেগুলো হচ্ছে বা বাস্তবের ঘটনা নিয়েই কিন্তু আমি কিছু কথা বলি। সেটা আসলে কিছু ভাইয়া আপুরা পছন্দ করে বলেই কিন্তু আমি ভিডিওগুলো কন্টিনিউ করে যাচ্ছি। আর এই যে যে দুই একজন আছে, তাদের আসলে কথা আমার কিছু বলার নেই, তারা আসলে এরকম করবেই। আর তাদের আসলে কাজটাই হয়তো এরকম, প্রত্যেকটা জায়গায় জায়গায় গিয়ে তারা আসলে উল্টাপাল্টা কথা বলবে, উল্টাপাল্টা কমেন্ট করবে। এটা আসলে তাদের একটা অভ্যাস। তো আমি মাঝে মধ্যে একটু রাগান্বিত হই, কষ্ট পাই, তারপরে আবার জিনিসটাকে আসলে পাত্তা দেই না। দেখেন ভাইয়া পুরা, আমি সেদিন আসলে তেমন কোনো কথা বলিনি। আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিয়েছিলাম। আবরারুল হক আসিফ হুজুর, উনি আসলে মেয়েদের বাস্তব কিছু কথা তুলে ধরেন, এবং কি মেয়েদের হয়ে উনি বেশ কিছু কথা বলেন। আমি ওনাকে ভীষণ সম্মান করি, ওনাকে সম্মান রেখেই কিন্তু আমি দু একটা কথা সেদিন বলেছিলাম। আমি কিন্তু খারাপ কোনো কথা সেভাবে বলিনি। আমি আসলে এই ভিডিওটারই কিছু কথা তুলে ধরেছিলাম, এরকম অসংখ্য ভিডিও আছে। আমি অল্প একটা ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি। সারা রাত মারছে, সারা রাত মারছে। আপনারা দেখছেন রিসেন্ট উপদেষ্টা নাহিদকে যেভাবে মারছে, কোমর থেকে একটা দাগ, সেটা ভাইরাল হয়েছে, আপনারা সবাই দেখছেন। আমার পুরো কোমর থেকে নিচে অব্দি এভাবে দুই পায়ের মধ্যে সেভাবে এভাবে এভাবে জখম করে ফেলছে। প্রিয় বোন, যখন আপনি নিয়ত করেছেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসবেন সমাজের সামনে, আপনার যে তালাক হবে এটা কপালে লিখে নিয়ে তারপরে মাঠে নামবেন। আমরা পুরুষ জাতি বড্ড সেনসিটিভ। আমরা সব সহ্য করব, কিন্তু আমার চরিত্রে কেউ আঘাত দিবে, আমাকে কেউ কলঙ্কিত করবে, তার সঙ্গে আমি আজীবন সংসার করব, এটা কষ্টের কারো সম্ভব হতে পারে না। দেখেন, সে তো ঠিক আছে, তার মতো করে কথাটা বলেছে, আমিও আমার মতো করে কথাটা বলেছি যে এটা তো তালাকের প্রশ্ন আসছে না। তালাকের বিষয়টা সে জেনেই আসছে যে তালাকটা তার হবে। একটা মেয়ে প্রমাণ সহকারে তার পিটানোর কোনো কিছু ভিডিও ফুটেজ তো দেখাতে পারবে না, মুখে সে বলছে, তার এই বলাটা কেউ বিশ্বাস করলো না, তার কোনো বিচারও করলো না, এইটাই আমি জাস্ট বলেছি। সেইটার জন্য কয়েকজন ভাই আছে, তারা বেশিরভাগই মনে হয় কয়েকজন হুজুর, আমার মনে হলো, তারা আর কি এমন এমন কমেন্ট করছে, ওনাদের কমেন্ট আসলে আমার বলতেও ইচ্ছা করছে না। ওইসব মহিলারা আসলে মায়ের খেয়েই সারা জীবনই সহ্য করে সংসার করে যাবে। তারপরও তাদের একটা বিচার হবে না, বা তারা জিনিসটা সতর্ক হবে না যে না, বউ মারা উচিত না, সংসার করবো ঠিক আছে, ভুল ত্রুটি হইতেই পারে, কিন্তু মারামারি বা মার দেওয়া যাবে না। এই জিনিসটা আর কেউ বললো না, আর এই জিনিসটা কেউ স্বীকার করলো না যে ঠিক আছে, অন্যায় করছে, এটা করা ঠিক হয় নাই। হ্যাঁ, সংসার টিকানোর জন্য অনেক পদ্ধতি আছে, অনেক কিছু আছে, সেটা করতে পারতো, কিন্তু গায়ে হাত তোলা, মারা, এরকম করা উচিত হয় নাই। আর সে যে সমস্ত উল্টাপাল্টা নষ্টামিগুলা করছে, সে নিজের বইয়ের ক্ষেত্রে, অন্য মানুষের ক্ষেত্রে ওয়াজ দেয় যে হাত বের হয়ে গেলে হাত কেটে ফেলা হবে, নানান কথাবার্তা বলে, হাত কেটে ফেলা উচিত। অথচ তার যে মাদ্রাসা, তার মাদ্রাসার মধ্যে যে কয়েকটা মেয়েকে দেখলাম ভিডিওতে, যে হাত মোজা নাই, পা মোজা নাই, মুখ বের করা, মুখ বের করে বসে তার সামনে কথা বলছে, ক্লাস নিচ্ছে, ওইটা বুঝি অন্যায় হলো না? না, ওইটা বুঝি কোনো অপরাধ না? না, আইন আর নিয়ম শুধু খালি অন্যের বেলায়, নিজের বেলায় আইন কানুন নাই, নিজের বেলায় নিয়ম নাই। এই পুরুষ কিছু কিছু পুরুষরা আছে এরকম, যে ওই নিয়মগুলো আইনগুলো শুধু খালি প্রয়োগ করে মেয়েদের ক্ষেত্রে, অন্যদের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে না। আর আমি এগুলো নিয়ে কথা বলি বলে আমি আর কি মানে মানে খুব খারাপ হয়ে গেছি তাদের কাছে। যাই হোক, আমি আর এইসব বিষয় নিয়ে আর কথাও বলতে চাচ্ছি না। আপু ভাইরা, আপনারাও এইসব বিষয় নিয়ে আসলে কান দিয়েন না। আর একজন ভাইয়া লিখেছে যে আবু তো হাদনানের সাথে আমার কোনো শত্রুতায় আছে কি না। আসলে না, তার সাথে আমার কিসের শত্রুতায় থাকবে বলেন ভাইয়া? আমার সাথে তার কিসের শত্রুতা বা কী নিয়ে থাকবে? আমি শুধু এই ঘটনার প্রেক্ষিতেই কিছু কথা বলেছি, এতটুকুই। আসমা খাতুন আপু খুব সুন্দর কমেন্ট লিখেছেন। আসমা খাতুন আপু লিখেছে, আপু আপনার কথাগুলো 100% রাইট। আপনি তবুও
ভিডিওতে মনের কথা বলতে পারছেন, আর এমন সাহসিকতার সাথে নিপীড়িত নারীদের পক্ষে কথা বলার তৌফিক দান করেন সেই কামনাই করি। আপনার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা অবিরাম। খুব সুন্দর কমেন্ট করেছেন আপু। তারপর শাকিরা আপু আমার নিয়মিতই কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন। শাকিরা আপুকে অনেক অনেক ধন্যবাদ। তারপর আসমা আপুকে অনেক অনেক ধন্যবাদ। তারপর সাইরা বানুকে অনেক অনেক ধন্যবাদ। মানে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন আপুরা। শাকিরা আক্তার আপু লিখেছে, আপুর কিছু কথাগুলো অনেক পুরুষের চরিত্রের সাথে মিলে যায়, তাই তারা অনেক বিরক্ত। আপু সত্যি বলেছেন, তাই কারোর সহ্য হচ্ছে না। সাবিকুর নাহার আপু, কতটা মায়ের সহ্য করেছে একমাত্র উনি জানে, যার সাথে ঘটে সেই বোঝে। হ্যাঁ আপু, একদম ঠিক বলেছেন আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হাফিজ নাজমুল মানে উনি আর কি প্রায় এই ধরনেরই কমেন্ট করেন। তারপর ওনার কমেন্টটা আমি বলছি। উনি লিখেছেন, পর্দা করা ফরজ, আপনি জানেন না আপনি ভালো মানুষ হলে কেন আসেন ফেসবুকে, ইউটিউবে। আসলে অনেকেই কমেন্ট করেছে, আসলে সবার নাম তো ওইভাবে আসলে বলতে পারছি না, তবে এরকম অনেক আপুরা ভাইয়ারা মোটামুটি আমার পাশে আছেন এবং কি আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভীষণ ভালো লাগে শুনে। সেদিন নিউজে এই ঘটনাটা দেখে আমার এত খারাপ লেগেছে, আসলে কি বলবো। নারীর মরদেহ যেন নিরাপদ নয়। ময়মনসিংহে ধর্ষণ করা হয়েছে এক নারীর মৃতদেহ। মেডিকেলের মর্গে রাখা ছিল আত্মহত্যা করা ওই নারীর মরদেহ। পোস্টমর্টমের সময় চিকিৎসকের কাছে ধরা পড়ে বর্বর ঘটনা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। বেরিয়ে আসে মরদেহ পরিবহনকারী যুবকই করেছে এই ঘৃণ্য অপরাধ। গ্রেফতারের পর স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অপরাধী। আমরা চারপাশে এই ধরনের ঘটনা অহরহ দেখছি, শুনছি। মানে খুব কষ্ট লেগেছে যে আসলে যেই মানুষটা মারা গিয়েছে, মেয়েদের আসলে কোনো নিরাপত্তা নাই। মানুষ কতটা জঘন্য, কতটা ঘৃণিত কাজ করতে পারে, মানে বলতেও আসলে রুচিতে বাধে যে এতটা জঘন্য হয়ে গিয়েছে মানুষ। এই সমাজে আসলে অনেক পুরুষ মানুষও আছে ভালো, তবে খারাপের সংখ্যাটা আসলে দিনকে দিন বেড়েই চলছে। খারাপের সংখ্যাটা আসলে অনেক বেশি। তার প্রমাণ তো আমরা নিজেরাই অনেক জায়গা থেকে দেখতে পাচ্ছি। যখন কোনো কিছু আমরা কথা বলি, তুলে ধরি, তখন হয়ে যায় আমরা সব থেকে খারাপ মানুষ। অনেক পুরুষরাও আছে আসলে মেয়েদের পক্ষ নিয়ে, মেয়েদের পক্ষে অনেক রকম সুন্দর সুন্দর কথা বলেন এবং কি মেয়েদের বিষয়গুলো খুব সুন্দর ভাবে বোঝার চেষ্টা করেন। যেসব পুরুষ মানুষরা কেবল এই টাইপের কর্মকাণ্ডের সাথে জড়িত বা এই ধরনের কাজ করে, তাদের চরিত্রটা দাবায় রাখার জন্য তারা কখনোই চায় না যে আমাদের চরিত্রের মানুষগুলো নিয়ে, এই টাইপের মানুষের নিয়ে কেউ কোনো কথা বলুক, কেউ কোনো প্রতিবাদ করুক, তারা সেটা কখনোই চায় না। সেদিন একটা ঘটনা দেখলাম, ঠিক ওই ঘটনাটা দেখে আমার মনে হচ্ছে যে আমাকে যে উল্টাপাল্টা কিছু মানুষ কমেন্ট করেন, তাদের মতোই কিছু ব্যক্তি এই যে এই ধরনের কাজকর্ম করে বেড়ায়। দেখেন, আপনাদেরকে এই ছোট্ট ক্লিপটা আপনাদেরকে দেখাই। মহিলার মতো কথা কই, মহিলার মতো কথা কই, মহিলা পুরুষের মতো কথা আঙ্গুল। তুই তালিম করতে আইছস, তোর চোখ দিয়া নাই, হাত দিয়া দেয়, তুই তালিম করতে আইছস শয়তান। তুই তালিম করতে আইছস, তুই চোখ দিয়া দেয়, হাত দিয়া দেয়, তুই মানুষের তালিম করবি। তোর নিজের কথা ঠিক নেই, আরেকজনের কথার কথা কবি। তোর নিজের কথা ঠিক নেই, আরেকজনের কথা করতে কর। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে এবং শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের মা বোনদের কোরআন তালিম দিয়ে যাচ্ছেন, যা আমাদের সংগঠনের কার্যক্রমের 4 দফার অন্যতম একটি দফা। যারা কোরআন পড়তে জানে না, তাদেরকে কোরআন পড়া শেখানো, কোরআনের আলোকে নিজের জীবনকে গঠন করার জন্য উদ্বুদ্ধ করা আমাদের নিয়মিত সাংগঠনিক কাজের অংশ। এবং বলে, তোমরা এখানে কোরআন তালিম করতে এসেছো, তোমাদের কেন চোখ দেখা যাচ্ছে, হাত দেখা যাচ্ছে? জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আপনারাই বলেন, চোখ যদি দেখা না যায় তাহলে আমরা চলবো কিভাবে? আমাদের এই মৌলিক মানবাধিকারে কেন এই নগ্ন হস্তক্ষেপ? আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানতে চাই। আমি যদিও কোনো দল করি না, কোনো দলকে সাপোর্ট করি না, তারপরেও মেয়ে হিসেবে এই ঘটনাটা দেখে আমার এত খারাপ লেগেছে। চেয়ারগুলো ছুঁড়ে ফেলছে, অনেক বাজে ভাষায় চিৎকার চেঁচামেচি করে কথা বলছে। একটা মেয়ের সাথে যে কিভাবে কথা বলা উচিত, সে ভদ্রতাটা পর্যন্ত রেখে কথা বলছে না। তো এই জিনিসগুলো নিয়ে আসলে আমরা কথা বললেই খারাপ হয়ে যাই। এই মহিলার তো কোনো অপরাধ ছিল না, সে তো কোনো অন্যায় করে নাই, কিন্তু তাকে এইভাবে অপমান অপদস্থ করলো। আপনারাই বলেন, আসলে এখানে কি আপনারা সাপোর্ট করবেন সেই পুরুষের হয়ে? যে অন্যায় করবে, যে অপরাধ করবে, অবশ্যই তার নিয়ে প্রতিবাদ করে 2টা কথা আপনারা বলতে পারেন। তাকে বোঝানোর জন্য হইলেও বা তাকে শেখানোর জন্য হইলে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু কখনোই মিথ্যাকে সাপোর্ট করবেন না।
আর ভালোবাসেন বলে তার অন্যায় অপরাধ সব ঢেকে তাকে সাফাই গাবেন, তাকে নিয়ে এইটা কখনো করবেন না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য সবসময় দোয়া করি। আল্লাহ পাক আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।